আসসালামু আলাইকুম। ১ম দিন আমি তেমন কোনো জায়গায় ঘুরতে পারি নাই। আকবরহাট, মাঝিরঘাট এ কয়েকটা বাজার ঘুরে রাতে খাবার খেয়ে ফয়সাল গেস্ট হাউসে সেদিন ছিলাম আমি। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে কয়েকটা জায়গায় ঘুরে বিনয় মিষ্টি ভান্ডারের সন্দ্বীপের স্পেশাল মিষ্টিটি খেয়ে আমি তাড়াতাড়ি এনাম নাহার চলে এসেছি চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে ওঠার জন্য। ফেরিতে আসা যাওয়ার কারণে আমি আসলে সন্দ্বীপে তেমন সময় পাইনি। আর যেদিন আমি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেদিন আমাকে ১টা বাজে বাসে উঠতে হয়েছিল। কিন্তু সেদিন সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ৪:৩০ টায় ফেরি ছাড়ার কথা। মানে ফেরি ছাড়ার অনেক আগে আপনাকে বাসে উঠে বসে থাকতে হবে। কারণ হচ্ছে কোন কারণে যদি সময় পার হয়ে যায় সেক্ষেত্রে ফেরিতে উঠতে পারবে না। আর সেদিন সন্দ্বীপেই থাকতে হবে। তো দেখা যায় যে বাসে করে আসলে আপনাকে ফেরি ছাড়ার ৩-৪ ঘন্টা আগেই আ বাসে উঠতে হতো। তো আমরা এখন গুপ্তছড়া ঘাটে আছি। ফেরি কপোতাক্ষ এখন গুপ্তছড়া ঘাটে থামার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিডিওটি ছোট করার জন্য কিছু ভিডিও ক্লিপস আমি ফাস্ট ফরওয়ার্ড এ দেখাচ্ছি। এতে ভিডিও কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কপোতাক্ষ ফেরিকে ঘাটের সাথে এমনভাবে রাখা হয় যাতে খুব সহজে গাড়িগুলো উঠানামা করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি ২ টা গাড়ি ঘাট থেকে কপোতাক্ষ ফেরিতে উঠছে। কপোতাক্ষ ফেরি নির্ধারিত সময়ের আরো কিছুক্ষণ পর সন্দ্বীপ থেকে চট্টগ্রামের বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দেখতে পাচ্ছেন স্পিড বোটে আপনি খুব কম সময়ে চলে যেতে পারবেন। কিন্তু ফেরিতে গেলে আপনার জার্নিটা খুব আরামদায়ক হবে কিন্তু সময় অনেক লাগবে। আমার সন্দীপের বন্ধুদের মাধ্যমে আমি জানতে পারি যে দূরে যে ঘাটটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গুপ্তছড়া ঘাট। যেখান থেকে স্পিড বোটের মাধ্যমে সন্দ্বীপবাসী চট্টগ্রামের সাথে যোগাযোগ বজায় রাখত। যখন থেকে এই ফেরিটি অ্যা চালু হয়েছে তখন ড্রেজিং এর মাধ্যমে এই নতুন ঘাটটি তৈরি করা হয়েছে। পানি যখন কম থাকে তখন এই ফেরিঘাট থেকে স্পিড বোটের মাধ্যমে মানুষ চলাচল করে। আর পানি বেশি থাকলে পুরোনো যে ঘাটটি আছে ওই ঘাট থেকে স্পিড বোটের মাধ্যমে চলাচল করে। স্পিড বোটের একটা অসুবিধা হচ্ছে যে পানি কম থাকলে এটি কিনার থেকে অনেক দূরে মানুষকে নামিয়ে দিত। যার কারণে কাদায় অনেক কষ্ট হতো। তো
ফেরির কারণে এখন দেখা যাচ্ছে যে কাদাটা আগের তুলনায় অনেক কম। আর বাস চলাচল সার্ভিসটি চালু হয়ে যাওয়ার কারণে খুব সহজে এই ধরনের অসুবিধা থেকে তারা অনেকটা রেহাই পাচ্ছে। কপোতাক্ষ ফেরিটি সন্দ্বীপবাসীর জন্য নেয়ামত হয়ে এসেছে, তা আমি সরাসরি গিয়ে বুঝতে পেরেছিলাম। কারণ এর আগে সন্দ্বীপবাসীর প্রয়োজনীয় পণ্য এই বিভিন্ন ধরনের আ জাহাজে করে আনা-নেয়া করা হতো। কিন্তু ফেরি থাকার কারণে বিভিন্ন বড়, বড় কার্গো এমনকি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এই ফেরির মাধ্যমে সরাসরি সন্দ্বীপের মূল ভূখণ্ডে চলে আসছে। আর গাড়ি ঘোড়াও এখন আগের তুলনায় অনেক যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। আমরা এখন সন্দ্বীপের গুপ্তছড়া থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সীতাকুণ্ডে থাকা বিভিন্ন শিপইয়ার্ডের লাইট। এই ফেরিতে জার্নি করার একটা বড় সুবিধা হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং একটা অজুখানা আছে। আর অজুখানার পাশাপাশি এখানে একটা ছোট নামাজের ঘর আছে যেখানে জামাতে নামাজ পড়তে পারবেন চাইলে আপনারা। এখানে অলরেডি কিছু মুসল্লি জামাতে নামাজ পড়ছে। ফেরির ভিতরে আপনার বসার জায়গাও আছে এবং একটা ছোট ক্যান্টিন আছে যেখানে আপনারা কিছু নাস্তা জাতীয় জিনিস পাবেন। তো আপনি চাইলে ফেরির বাইরে দাঁড়িয়েও আপনি পুরো টাইমটা কাটাতে পারবেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এখানে বসেও সময় কাটাতে পারবেন। আর বাইরে দাঁড়ালে অপরূপ দৃশ্যটাও অনুভব করতে পারবেন। আর ফেরির ভিতরে বসলে আপনার বন্ধু সার্কেলদের সাথে আড্ডা দিতে পারবেন। আমরা আছে আমরা আই তরতাজা আমরা খাইন আমরা আছে ফেরির ক্যান্টিনে বন, জুস, চিপস, হালকা নাস্তার ব্যবস্থা আছে। দামটা তুলনামূলক বেশি হলেও এখানে এগুলো পেয়ে যাবেন। স্পিড বোটটা মনে হয় রাতে চলে না মনে হয়। শেষ সন্ধ্যার পরে তো হ্যাঁ লোক হইলেই যাও সারা রাত চলে। ওদের কোনো নাই সময়ের অভাবে এবার আমি সন্দ্বীপের টুরিস্ট স্পট গুলো ঘুরতে পারিনি। ইনশাল্লাহ সামনের বার সময় নিয়ে আসবো এবং সন্দ্বীপের টুরিস্ট স্পট গুলো ঘোরার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সন্দ্বীপের এনামনাহাত থেকে চট্টগ্রাম শহরে আসতে আমার প্রায় ৯ ঘন্টা সময় লেগেছে। অনেকে প্রশ্ন করবে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যেতে এতক্ষণ সময় কেন লেগেছে? আসলে ফেরিতে চলাচল করার সবচেয়ে বড় অসুবিধা এটি। এখানে প্রচুর সময় লাগে। আমি ১টা বাজে আমি সন্দ্বীপের এনামনাহাত থেকে বাসে উঠেছি এবং আপনার প্রায় ৯ ঘন্টা পরে যেয়ে আমি শহরে পৌঁছেছি। এর প্রধান কারণ হচ্ছে এই ফেরিটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে আপনার চলাচল করে। আর জোয়ারের টাইমে কোন গাড়ি ফেরি থেকে নিচে নামতে পারে না। যার কারণে এত দীর্ঘ সময় লাগে।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।